তো আপনি এখানে দাঁড়ায় আছেন, আপনি বয়স্ক একজন মানুষ, আপনি রাস্তাঘাটে এই বয়সে ছাগল নিয়ে আসছেন, এটা তো কষ্ট কষ্ট হয় না? বুঝি না। আপনার বাসা এখান থেকে কত দূরে? আসসালামু আলাইকুম। ভালো আছেন? কি করতেছেন এখানে? ছাগল চড়াচ্ছেন? আপনার বাসা কোথায়? এই পাশে? আমাদের বাসা মহাদেবপুরে। কয়টা আপনার ছাগল আছে? হ্যাঁ, 4-5টা। এরে বাবা, এগুলো কি আপনারই না? ও আচ্ছা আচ্ছা, আপনারা 2টা বোন। আপনার নাম কি? না এমনি শুনতেছি, আপনার নাতির মতো না, আমি ভয় পাওয়ার দরকার নাই, এমনি শুনতেছি আপনার সাথে, এমনি কোলাবোরেশন করতেছি, কথা বলতেছি, কোনো প্রবলেম নাই তো? জাহানারা? ও সুন্দর নাম তো, আমার আম্মার নাম জাহানারা। হ্যাঁ, তো আমার দাদি অনেক আগে মারা যায় আমি ছোট থাকতে। তো আপনার বয়স দেখে আমি কাছে আসলাম, যে আপনার আমার দাদির মতো আপনি, বুঝছেন? আমার দাদির মতোই কিন্তু আপনি। হ্যাঁ হ্যাঁ, তো আপনি খুবই একটা মনের দিক দিয়ে খুবই একটা অসাধারণ মানুষ, কারণ আমাকে চেনেন না, জানেন না, আমার সাথে কথা বলতেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সত্যি আপনাদের এলাকাটা কিন্তু, আমি অফিসের কাজে আসছি, বুঝছেন? আমি জব করি, তো আমার অফিসের একটা কাজে এখানে যাচ্ছি, এইদিকে পোরশার দিকে। তো আমি এখানে আমি থাকি বিশেষ করে শহরমুখী এলাকায়, এই গ্রামের যে বিস্তৃত যে এলাকা, এগুলোতে কম আসা হয়, তার জন্য এই ব্রিজটা দেখে এই সুন্দর যে পরিবেশ দৃশ্যটা দেখার জন্য দাঁড়ালাম আর কি। তো আপনি এখানে দাঁড়ায় আছেন, আপনি বয়স্ক একজন মানুষ, আপনি রাস্তাঘাটে এই বয়সে ছাগল নিয়ে আসছেন, এটা তো কষ্ট হয় না? বুঝি না। আপনার বাসা এখান থেকে কত দূরে? আচ্ছা, কিন্তু আপনার তো বয়স হয়ে গেছে, বলেন, এগুলো তো এখন করা যাবে না, আপনাকে রিল্যাক্সে জীবনযাপন করতে হবে, বুঝছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনারা 2 বোন নাকি? এমনি দাঁড়ালাম, এই পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে, তো তার জন্য দেখার জন্য আর কি, আমার দাদির মতো, তার জন্য এসে গল্প করতেছি। আপনার নাম কি? আচ্ছা, আপনাদের এইদিকে এই যে মনে হয় যে সীসা পার হইলে সামনের দিকে শুধু আমের বাগান, তাই না? এইদিকে আমই মনে হয় বেশি হয় না? তো আচ্ছা ঠিক আছে, থাকেন। আসসালামু আলাইকুম। দেখছেন, এই এলাকার মানুষজন কিন্তু অনেক ভালো, যে মানুষের সাথে সহজে কোলাবোরেশন করতে পারে। এখান থেকে শুনি এই জায়গাটার নাম কি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনাদের এই এলাকার নাম কি ধরে? ও আচ্ছা আচ্ছা, তো এমন একটা নাম আমি উচ্চারণই করতে পারতেছি না। তো আপনাদের এলাকাটা কিন্তু অনেক সুন্দর। এটা হচ্ছে ধরেন এই শিবপুর টু সীসার মাঝখানে না? এটা সীসা তো সামনে, এটা মাঝখানে। আপনার বাসা এখানেই নাকি? সামনে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো যাই হোক ভাই, এই জায়গার নামটা মাটামনগর না কি জানো, আমি তো উচ্চারণই করতে পারছি না। মাটামনগর না কি জানো?
তো যাই হোক, এই সুন্দর একটা পরিবেশে সুন্দর সুন্দর মানুষের সাথে কোলাবোরেশন হলো, কথাকথন হইলো, ভালো লাগলো। তো অসাধারণ মানুষজন এবং অসাধারণ পরিবেশ সব মিলাই ভাই জোশ লাগছে। তার জন্য ওখানে দাঁড়ায় একটু সময় কাটালাম। আর ভিডিওটি কন্টিনিউ করতে চাচ্ছি না, জানি না আপনাদের ভিডিওটি কেমন লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমাকে ভালোবাসা দিবেন। আর আমার ভিডিও কাছে দূরে যে যেখান থেকে দেখুন সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।